গাইস আমি এখানে হচ্ছে লুডুস রান্না করতেছি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। তার সাথে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কি রান্না করতেছি, পুঁই শাক রান্না করতেছি। পুঁই শাকটা আসলে ভালোই লাগে খেতে, এভাবে আমি পুঁই শাক রান্না করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা আমাদের ধানের চারা লাগানো হয়েছে। তো এখান থেকে পরে ধানের গাছ অন্য জায়গায় লাগানো হবে। তো বন্যাতে কী অবস্থা হয়েছে সেটাই দেখার জন্য আসলাম। এখন কিছু পানি কমে গেছে, আরও কিছু পানি আছে, তো সেটাই দেখার জন্য আমি চলে আসলাম। আজকের ভিডিও কার কার কাছে ভালো লাগতেছে অবশ্যই তারা একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন আমাদের বাগানের দিকে আসলাম। বাগানে কিছু শাক আছে, আমরা শাক তুলব। আসুন দেখি কি শাক তোলা যায় আর কি শাক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এগুলা পাট শাক। তো এগুলো আমি উঠাবো। আর এই যদি দেখেন, এগুলো গাছে কিন্তু অনেক কাঁকরোল ধরে আছে। এই যে উপর দিকে, ওই যে উপরে, তারপর হচ্ছে এই যে এখানে ধরে আছে, ওই যে ভেতরে, তারপর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কাঁকরোল একদম পেকে পেকে আছে। আরও আছে অনেকগুলা, কিন্তু আমি এগুলো তুলি না, আমার বাচ্চারা খায় না, কিংবা আমি নিজেও খাইও না, এই জন্য আর হচ্ছে তোলা হয় না। আর এই দিদি দেখেন, এটা কি ধরে আছে, এটা হচ্ছে শশা ধরে আছে গাছে। তারপর করলা ধরছে, করলা এই যে দেখা যাচ্ছে করলা, আমি এটা ছিঁড়তেছি। এই 2টা করলাই ধরছিল গাছের মধ্যে। তারপর হচ্ছে শশাটা ছিঁড়ে নিচ্ছি। এক হাতে ছিঁড়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমার হাতে শশা দেখা যাচ্ছে আর 2টা করলা দেখা যাচ্ছে। তো গাছে এইটুকুই ধরছিল, আর কিছু ধরে নাই। তো আমি যে জন্য আসছিলাম বাগানের মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখন একটা একটা করে পাট শাকের গাছ তুলতেছি। তো এইভাবে আমি সবগুলো তুলব। আর এখানে কিন্তু ঘাস আছে অনেক, মানে শাকের গাছ যতগুলা তার থেকে বেশি ছিল ঘাস। তো আমি সবগুলো একবারে না উঠাইয়া একটা একটা করে শাকের গাছ উঠাচ্ছি। তো এভাবে আমি সবগুলো উঠাই নিব এখানে যতগুলো আছে। তো দর্শক ভিডিওটির সাথে থাকুন। দেখেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আমার শাকগুলো ভিজে যাচ্ছে। আমি কিছু শাক বাছছি আর কিছু এখানে রাখতেছি, বেছে নিচ্ছি। এর মধ্যে বৃষ্টি আসলো, এতক্ষণে রোদ ছিল, আকাশ ভালো ছিল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।